আমাদের সবথেকে বড় শত্রু হলো ভুল করা। এই যে রবীন্দ্রনাথ লিখেছিল, যে ভুলে হীরা ফেলে কাজ তুলে ভিখারি সেজেছি আমি, সে ভুল আমার প্রভু ভেঙে দাও। এখানে আমি একটু মজা করে বলি যে সে ভুল আমার প্রভু কভু ভেঙ্গো না। তার মানে অনেক ভুল আছে, যে ভুলগুলো যদি আপনি ধরতে পারেন তাহলে আবার সারা জীবন পস্তাতে হবে। এখানে বলেছি যে হীরা ফেলে কাজ তুলে ভিখারি সেজেছি। এই ক্ষেত্রে যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো যে আমরা অসম্ভব ভুল করে থাকি। আমি যে জায়গায় পৌঁছেছি তার থেকে 100 গুণ উপরে আমি পৌঁছাতে পারতাম যদি না আমি ভুল করতাম। এই ভুলটা আমাদের জীবনের একটা মহা প্রলয়কর শত্রু। আপনার বাবাকে জিজ্ঞেস করবেন, যাকে জিজ্ঞেস করবেন, সে বলবে যে ভুল। তার মানে আমি যতটুকুন হয়েছি তার থেকে অনেক গুণ বেশি বড় হতে পারতাম ভুল না করলে। তবে ভুল এড়ানোর জন্য অনেক জ্ঞান, দর্শন, অনেক কিছু দরকার। তারপরেও যে ভুল আমরা একেবারেই সংশোধন করতে পারি তা না। ভুল অনেক সময়ই থেকে যায়, যতই আমি সাধনা করি, যতই কিছু শিখি, তারপরেও একটা চেষ্টা করার ব্যাপার আছে। তাহলে আপনাকে আপনি নিজেই প্রশ্ন করেন যে আমি কি কি ভুল করেছি, দেখবেন যে কতগুলো ভুল করেছেন। আমি করেছি, সবাই করেছি। তাহলে ভুল একটা বড় আমাদের শত্রু। এই ভুল করার কারণেই আমরা সব সর্বনাশ হয়। সব থেকে এটা ঘটে মেয়েদের ক্ষেত্রে। দেখবেন যে অসম্ভব প্রতিভাবান মেয়ে, সব থেকে সুন্দরী, গান পারে, নাচ পারে, পড়াশোনায় অনেক ভালো, স্বভাব ভালো, কোনো নোংরামি করেনি, কারোর সাথে প্রেম করেনি, প্রথম প্রেম হচ্ছে তার, কিন্তু দেখা যাচ্ছে যে এমন একটা ব্যক্তির সাথে সে প্রেমে জড়িয়েছে যে ব্যক্তিটা আসলে ভয়ঙ্কর। আমার নর্দার্ন ইউনিভার্সিটির একটা মেয়ের গল্প বলি, তার নাম বলবো না। ভয়ানক সুন্দর, সব দিক দিয়ে ভালো, ফার্স্ট গার্ল। সে কানাডায় গেছে, সে কানাডা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের চেষ্টা করছিল। আমাকে একদিন বললো যে আমি তো চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, মানে অনার্স মাস্টার্স আমাদের নর্দার্ন ইউনিভার্সিটি থেকে করেছে। তারপরে আমি একটা বললাম যে চিঠি লিখে দিই, আমি টিচার হিসাবে 4 বছর অনার্স, 1 বছর মাস্টার্স যেহেতু পড়িয়েছি, এবং সে যেহেতু আমার চোখে খুবই ভালো মেয়ে, কোনো কিছুতে কমতি নাই, ফার্স্ট গার্ল, সুন্দর গান গায়, চেহারা খুব সুন্দর, তারপরে তার কোনো ধরনের কলঙ্ক আমি দেখিনি, সব কিছুই সুন্দর। এখন দেখা যাচ্ছে যে সে কানাডায় চলে গেছে, অনেকদিন পরে যোগাযোগ। সে বলছে যে তার একটা কানের অপারেশন হয়েছে, আর একটা অপারেশন করতে বাকি আছে। সে বাসায় ফিরে শুধু ঘুমানোর জন্য ফিরে, ঘুরে বেড়ায়, কাজ শেষে ঘুরে বেড়ায়, বেরিয়ে ঘুমানোর আগ দিয়ে এসে খেয়ে ঘুমিয়ে পড়ে। তার মানে হলো যে সে ভয়ানকভাবে ফ্রাস্ট্রেটেড। তার মেয়েকে 5 বছর বয়সে ফেলে চলে গেছে। আসলে সে সেরা মেয়ে, কিন্তু তার হাজবেন্ড একেবারে অচল, নেশাখোর, অনেক ধরনের সমস্যা। সে পালিয়েছে আসলে কানাডা, আমাকে বলেনি, কিন্তু আমি হেল্প করেছি, যে জন্য কানাডিয়ান ইউনিভার্সিটিতে এসে সুযোগ পেয়েছে। তারপরে জানতে পারি যে আসলে সে পালাতে চেয়েছে, তাহলে আমি নিষেধ করতাম। কারণ হলো যে তার মেয়ে 5 বছর বয়স, তার শ্বশুর শাশুড়ি হেল্প করে না, দেবর ননদের সমস্যা আছে, ছেলেটার নেশাখোর, ওকেই সবসময় দোষ দেয়, এরকম অনেক কিছু পরিবেশের কারণে সে কানাডায় আসলে পড়াশোনার পারপাসে যে মানে পালাতে চায় আর কি। তো সেটা জানতাম না আগে। তাতে কি হয়েছে যে ভয়ানক একটা সময় কাটাচ্ছে। তার মেয়ে তার সাথে কথা বলে না, কারণ যে 5 বছর বয়সে তাকে ফেলে চলে গেছে কানাডায়। আর এদিকে তার মেয়েকে ভুল বোঝায় তার বাবা, তার নানি, নানা বা আঙ্কেল, এরা এই যে সমস্যা। তখন কি হয়েছে, একেবারে বিচ্ছিন্ন, মেয়ের সাথে তার যোগাযোগ নাই, ভয়াবহ একটা অবস্থা। তার মানে আমি বলতে চেয়েছি কি, যে সে যে এত পড়াশোনায় ভালো, স্বভাব সবকিছু ভালো, কিন্তু তার ভুলটা কি, ভুলটা হলো যে যে ছেলের সাথে সে প্রেমে জড়িয়েছে সেই ছেলেটা ভয়ানক খারাপ। কেন ওই ভয়ানক খারাপ ছেলের সাথে প্রেমে জড়িয়েছে, এর কারণ হচ্ছে যে সে ছেলে চিনতে পারেনি। সে ছেলে চিনবে কি করে ভালো কি খারাপ? আসলে তো ছেলেরা বখাটে অনেকেই আছে, নেশাখোর, পটাতে পারে মানুষকে, ভুল ভাল উল্টাপাল্টা অনেক কিছু বলে বুঝায়, বুঝিয়ে এমন একটা পর্যায়ে তাকে নিয়ে যায় যেখানে থেকে সেই মেয়েকে আসলে প্রেম থেকে ফেরানো যায় না। ফলে কি হচ্ছে, যে সব কিছু তার ধ্বংস হয়ে যাচ্ছে একটা ভুলের কারণে। সে ভুলটা কি, যে এই ছেলেটা যে নেশাখোর, কিভাবে চিনবো?
এই ছেলেটা যে লম্পট, ছেলেটা যে খারাপ, সেটা তো আমাকে চিনতে হবে, না চিনে তো কিছু হবে না। কিন্তু এই কাজে তো সে সময় দেয়নি। সে বিশ্বাস করে, সে যেহেতু ভালো মেয়ে, সে সবাইকে বিশ্বাস করে। সেই ছেলে বিনোদন দেয়, হাসি ঠাট্টা করে, কিন্তু তার আড়ালে যে সে একটা বাজে ছেলে, সে অনেক নারীর সাথে মিশেছে বলেই একটা মেয়েকে পটানোর জন্য যে কৌশল দরকার হয় সেটা শিখেছে। আর মেয়েদেরকে পটাতে পটাতে এমন একটা অবস্থা হয়েছে যে কি কথা কখন কিভাবে বললে, কখন ফুল দিলে, কখন কি করলে নানানভাবে মেয়েদেরকে খুশি করা যায়। তো এই যে একটা ভয়ানক ভুল, অনেকে ব্যবসা করে, সেখানে অনেক ভুল করে টাকা পয়সা নষ্ট করে ফেলে। অনেকে পড়াশোনায় অনেক ভালো, কিন্তু পরীক্ষার ব্যাপারে খেয়াল করে না। তারপরে যে আইএমএল, ঢাকা ইউনিভার্সিটি আইএমএল, সেখানে আমার পেজটা খুব পপুলার। সেখানে ছেলেমেয়েরা হুমড়ি খেয়ে পড়তে চায়। আসলে যে সেখানে কি কি ভালো দিক আছে, কি খারাপ দিক আছে, কোথায় সমস্যা আছে, কি আছে, তারা কিছুই বুঝতে চায় না। তার মানে হলো যে যে কোনো কাজ আমরা বলি কি যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কিন্তু আমরা আসলে কোনো কিছুই ভাবি না, বুঝতে চাই না। আমি যে কম বয়সী, আমি যে গানটা শুনছি, সেই গানটা আমার ভালো লাগে, আমি শুনতেই পারি। কিন্তু আরেকজন সে তো অনেক ভালো গান শুনছে, কিন্তু আমার মনে হচ্ছে যে ওই গানটা অত ভালো না। আসলে কিন্তু বুঝতে আমি চেষ্টা করছি না যে আমার বয়স কম, আমার মেধা কম, আমি গান শুনেছি কম, তাহলে আমি যে গানটাকে সেরা বলছি, আর আরেক ভদ্রলোক যে গানটা শুনছি সেটা বাজে মনে হচ্ছে। আসলে ব্যাপারটা তা না। আমি শুনতে 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 একটা সময় আমার গানের যে মাধুর্য, সেরা গান, অসম্ভব সুন্দর গান, সেটা আমি চিনতে পারবো। তো মেয়েরা কি ছেলেদের সাথে খালি ঘুরেই বেড়াবে, 100টা ছেলের সাথে নাচবে, নেচে নেচে শিখবে, আর পুরুষরা কি 100টা নারীর সাথে যৌন কেলেঙ্কারি করে করেই শিখবে? সেটা না, এমনিতেই শেখা যায়। অনেক পয়েন্ট আছে, অনেক কোড আছে, আমার অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখলে বুঝতে পারবেন। এখানে মজা করেছি যে হীরা ফেলে কাজ তুলে ভিখারি সাজেনি কজনা। আমরা সবাই কিন্তু হীরা ফেলে কাজ তুলেই ভিখারি সেজেছি। যেমন ওই মেয়েটা সব থেকে খারাপ ছেলেকে বেছে নিয়েছে, এরকম অহরহ অনেক মেয়েদের মধ্যে এটা বেশি হয়। তারপরে বলেছি ভুল ভেঙেছে বা কজনার, ওই যে ভুলে হীরা ফেলে কাজ তুলে ভিখারি সেজেছি আমি, সে ভুল প্রভু আমার ভেঙে দাও। আর আমি আবার মজা করে বলছি যে সে ভুল প্রভু আমার কভু ভেঙ্গো না। রবীন্দ্রনাথের কথাকে আমি একটু ঘুরিয়েছি যে অনেক দুঃখ আছে, কষ্ট আছে, যে বুঝতে না পারার কারণে আমাদের গায়ে লাগে না, কিন্তু যখন আমরা বুঝে ফেলি যে এই চরম ভুলটা করেছি, তখন অনেক সময় আমাদের কষ্টের কারণ হয়। পর্যন্ত ধন্যবাদ সবাইকে।